আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বিগত দিনে ২ টা ভিডিও দিয়েছিলাম ২ টা স্টক নিয়ে। একটা হচ্ছে উত্তরা ব্যাংক, আরেকটা হচ্ছে ইবিএল। এই ২ টা স্টক নিয়ে আমি সবচেয়ে বেশি কথা বলছি বিগত দিনে। সুতরাং আজকে এই স্টকগুলোর কী অবস্থা, এই বিষয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা করতে চাচ্ছি। এবং বিনিয়োগকারী যারা, ওনাদেরকেও কিছু কথা আমার দিক থেকে বলা আছে, বলতে চাচ্ছি। তো উত্তরা ব্যাংক আমি যখন ভিডিও দিই ১ থেকে ১.৫ মাস আগে, তখন তার প্রাইস ছিল আপনার ২২ টাকা। অনেক দিন ছিল ২২ টাকা। ২২ টাকা ১০, ২০, ৩০ এইভাবে ছিল। তার প্রাইস আজকে ২৫ টাকা। উত্তরা ব্যাংকের ক্লোজ করলো ২৫ টাকায়। ৩০টা ওয়ার্কিং ডেজ সে সময় নিছে। ৩০টা ওয়ার্কিং ডেজ। তো উত্তরা ব্যাংকের প্রাইস এতটুকু আসলো কেন? এটা তো একটা ব্যাখ্যা। এটা কি টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করছে, না অন্য কিছু অ্যানালাইসিস কাজ করছে? সে বিষয়ে আসতেছি পরে। এই উত্তরা ব্যাংক কিন্তু ১২.৫% স্টক আর ১৭% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল সর্বশেষ ইয়ারে। এ হচ্ছে উত্তরা ব্যাংকের অবস্থান। অলরেডি সে কতটুকু বাড়ছে আমি যখন বলছিলাম, এবং কিনেছেও অনেকে, আমি নিজেও আমার তত্ত্বাবধানে অনেকে কিনছেন। ২২ টাকা এখন হচ্ছে ২৫ টাকা। সে কীভাবে বাড়তেছে? ইবিএল, এই শেয়ারটা নিয়ে এই শেয়ারটা অনেকেই কিনছেন, অনেকেই। যারা কিনছেন তারা প্রত্যেকে ৩০ টাকা ২০ পয়সা কিনছেন। এখন আজকে প্রাইস গেল ২৫ টাকা ৩০ পয়সা। এই ২৫ টাকা ৩০ পয়সায় আসতে ৪৩টা ওয়ার্কিং ডেজ সে সময় নিয়েছে। ৪৩টা। এই স্টকটা ১২.৫% ক্যাশ এবং ১২.৫% স্টক ডিভিডেন্ড দিয়েছে সর্বশেষ ইয়ারে। এবং এদের এই দুইটা ব্যাংকেরই ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো খুবই ভালো। এটা হচ্ছে আমি প্রিভিয়াস এই দুইটা উত্তরা ব্যাংক নিয়ে আমার ২টা ভিডিও আছে। আজ থেকে ১-১.৫, যখন তার প্রাইস ২২ টাকা ছিল, তখন আমি বারবারই বলছি এই ব্যাংকের প্রাইসটা বাড়বে। তো সেটা সেদিকে যাচ্ছে। ইবিএলও আমার ভিডিও আছে ১টা বা ২টা। আপনারা যারা আমার ভিডিও শোনেন আপনারা অবশ্যই দেখছেন। তা যখন আমি বলছি তখন ২৩ টাকা ২০ পয়সা ছিল, এখন আজকে ২৫ টাকা ৩০ পয়সা। এবং আগামী দিনে এখনও অনেক সুযোগ আছে প্রাইস বাড়ার এদের। শুধু এই দুইটা ব্যাংক না, আরও যে ভালো ভালো ব্যাংকগুলো আছে। সুযোগ হচ্ছে কি, কেন তার সামনে ডিভিডেন্ড ঘোষণাকে কেন্দ্র করে ঘোষণা দেওয়ার পরের দিনও সে প্রাইস বাড়তে পারে। আবার রেকর্ড ডেটের আগেও তার প্রাইস বাড়তে পারে। কিন্তু এই যে প্রাইস বাড়ছে, এগুলো থেকে খুব বেশি কারেকশান হওয়ার স্কোপ নাই। কারণ তাদের ডিভিডেন্ড পলিসির সাথে প্রাইস এখন অনেক ম্যাচ করে না। যেমন ইবিএলের প্রাইস এখন ২৫ টাকা, সে ২৫% ক্যাশ এবং স্টক দিচ্ছে। তাহলে নর্মালি এই শেয়ারটার প্রাইস ২৮-৩০ টাকা থাকা উচিত নর্মালি। উত্তরা ব্যাংক ১৭% ক্যাশ, ১২.৫% স্টক। বুঝতে পারতেছেন কত পার্সেন্ট হচ্ছে? তার প্রাইস তো ২৫ টাকা হওয়ার যুক্তি আসে না। সুতরাং সে আগামী দিনে আরও সামনে যাবে। এখন আমি বিনিয়োগকারীদেরকে যেটা বলতে চাচ্ছি, এই যে ব্যাংকগুলোর প্রাইস বাড়তেছে এভাবে, দেখেন উত্তরা ব্যাংকের যে প্রাইস বাড়তেছে, কোনো শব্দ আছে? কেউ দেখতেছে ১০ পয়সা ২০ পয়সা করে 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 আস্তে আস্তে বাড়তেছে। ভালো শেয়ারের প্রাইস এভাবেই বাড়ে। ওটা আপনি চোখে দেখবেন না। চোখে যেটা দেখা যায় সেটা হচ্ছে জাঙ্ক শেয়ারগুলো হঠাৎ নাই। কিনেছেন অনেক, লস করছেন অনেক, ফলাফল জিরো। এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের এখানকার বিনিয়োগকারীরা যেটা চাচ্ছেন সেটা হচ্ছে খুব দ্রুত প্রফিট চাচ্ছেন। এটা আসলে মার্কেটে সম্ভব না। আপনাকে স্টক কিনে বসে থাকতে হবেই হবে। এই যে উত্তরা ব্যাংক মাত্র ৩০টা ওয়ার্কিং ডেজ, আর ইবিএল ৪৩টা ওয়ার্কিং ডেজ। সমস্যা কি? তেমন কোনো সমস্যা তো নাই। তো সুতরাং আপনারাই কি বলে, একটু ভালোভাবে স্টক কিনে একটু সময় দিয়ে আসলে একটু সময় দেন স্টকগুলোকে। তাহলে দেখবেন আপনি এখান থেকে ভালো গেইন করবেন। খুব দ্রুত স্টকে এন্ট্রি নেওয়া, এক্সিট নেওয়া, আসলে এটা করে খুব ভালো ফলাফল আপনি আগেও পান না, এখনও পাবেন না, সম্ভব না। এখন আমি বিনিয়োগকারী বা যারা অনেক অ্যানালিস্ট আছেন, যে বলার চেষ্টা করতেছেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের মার্কেটে কাজ করে। এই যে দুটো স্টক বাড়লো, এটা কি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বাড়ছে? না, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনুযায়ী বাড়ছে। কারণ তার সামনে ডিভিডেন্ড আছে, তার ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো, এবং সে ডিভিডেন্ডকে কেন্দ্র করে তার প্রাইস আপ হচ্ছে। এখানে কোনো টেকনিক্যাল কোনো কিছু নেই, একদম সহজ কথা।
আর টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করেন, এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই ইমিডিয়েট রাশেদ মাকসুদ কমিশনের সময় যখন 1200 পয়েন্ট মাইনাস হচ্ছে, তখন কোথায় টেকনিক্যাল অ্যানালাইসিস ছিল? অনেকগুলো ক্যান্ডেল তৈরি হয়েছিল মাঝে মাঝে এই 1200 পয়েন্ট মাইনাস হওয়ার সময়, যেগুলো থেকে ইন্ডেক্স ঘুরে যাওয়ার কথা ছিল, উপরের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু যায় নাই, নিচেই পড়ছে। এটা নিয়ে আমি আলাদা ভিডিও দিয়েছিলাম তখন, যে টেকনিক্যাল অ্যানালাইসিস যে কাজ করে না, তখন আমি দেখাচ্ছিলাম। মার্কেট যখন আপে থাকে তখন মনে হয় টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে, আসলে তখনও করে না। ওটা মার্কেট আপ হচ্ছে এই কারণে উপরের দিকে যাচ্ছে। তো যাই হোক, আরেকটা বিষয়, আপনারা যারা বিনিয়োগ করে যারা কোর্স করেন, অনেক ভাই কোর্স করাচ্ছেন, আপনারা কোর্স করতেছেন, এটা করে আপনারা খুব বেশি এখান থেকে পাবেন না, মানে আপনারা পারবেন না। কারণ হচ্ছে কি, আপনি কোর্স করবেন ঠিকই, আপনি কোর্স করে আসার পরে আপনি সব কিছু জানেন, বুঝার পরও আপনি ইমোশনাল ট্রেড করবেন। আপনি সব কিছু বুঝতেছেন কিন্তু ইমোশনালি ট্রেড করে বসে থাকবেন। হয় হাউজে গেছেন, ওখানে দেখছেন সবাই একটা শেয়ার কিনতেছে, আপনি কিনে বসে আছেন। অথবা খুব দ্রুত আপনি একটা স্টক মনে হচ্ছে যে এটা বাড়তে পারে, কিনে ফেললেন। তখন আপনার মাথায় কিন্তু আপনি যে একটা কোর্স করলেন, যিনি কোর্স করাচ্ছে উনি কিন্তু ঠিকই আপনার সব কিছু বুঝিয়ে দিয়েছে, কিন্তু আপনি সব কিছু বোঝার পরেও ইমোশনালি শেয়ারটা কিনে বসে আছেন এবং লস করতেছেন। এটা আসলে করা যাবে না। এই কারণে আপনাদেরকে আমি বলবো, শুধু একটা স্টকের বিষয়ে, একটা ভালো স্টক কেনারও বিষয় না। এই যে আমি দুইটা স্টক দেখালাম, উত্তরা ব্যাংক এবং ইবিএল, এই ধরনের শেয়ার কিনেও অনেক সময় লস করে। অনেকে কিন্তু এইসব জায়গায় শেয়ার কিনতেছে এখন। এই যে উত্তরা ব্যাংক 25 টাকায় নিচে 30 টাকা যাবে, বা যেখানে যাক না কেন, সবচেয়ে টপে যখন যাবে তখনও কিন্তু কেউ না কেউ কিনে বসে থাকবে। কিন্তু কেন কিনতেছে, কী জন্য? তখন বলতেছে যে ভাই, আমি তো ভালো স্টক কিনছি উত্তরা ব্যাংক, ইবিএল, কিন্তু আমার প্রাইস এখন নিচে পড়তেছে কেন? তো সুতরাং যেমন এক ভাই আছে আমার জানা মতে, উনি মোবিল যমুনা বা পদ্মা মেঘনা যমুনা অয়েল অনেক ভালো স্টক, উনি ওগুলো কিনে রাখছে কখন? যখন সবচেয়ে ফিকি ছিল ওই দুইটা স্টক, সবচেয়ে হাই দাম ছিল তখন উনি কিনছে। এখন ওগুলো ওনার 30-40% লস হয়ে গেছে। এখন উনি আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আমার তো এত ভালো স্টক, এখন তো এগুলো পড়ে গেছে। কিন্তু পড়ে গেছে কেন? সময়ের কারণে পড়ে গেছে, এটা উনি বুঝতে পারতেছে না। সুতরাং এই স্টকগুলো এই কারণে আপনাদেরকে বলেই, আপনারা কোর্স করেন, শিখেন, ঠিক আছে, কিন্তু আপনাদের পোর্টফোলিও ম্যানেজ করারও একটা বিষয় আছে। এই বিষয়গুলো আপনারা, যারা এই মার্কেট সম্পর্কে ভালো বুঝে, ভালো জানে, আপনারা তাদের কাছে পোর্টফোলিওটার, যে আমার পোর্টফোলিওটা ম্যানেজ করে দেন। আপনার কাছে যদি 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা থাকে, এটার একটা পোর্শনকে ভাগ করে এক একটা স্টকে এক একটা অ্যামাউন্ট দিয়ে দিবে উনি। আমি ওই দিন দেখিয়ে দিয়েছিলাম আপনারা কীভাবে পোর্টফোলিওটা ম্যানেজ করবেন। এর বিকল্প কিছু না। আপনি যদি এর বিকল্প খুঁজতে যান, আপনি আসলে ক্ষতিগ্রস্তই হবেন। একটা স্টক কিনে সব টাকা দিয়ে একটা স্টক কিনলেন, বসে থাকলেন, লাভ কী হলো? আপনি যদি 3-4টা স্টকে 10 লাখ টাকা যদি এমনভাবে ভাগ করতেন এবং আপনার হাতে কিছু ক্যাশ টাকা রাখতেন, যেটা দিয়ে আপনি পরবর্তীতে প্রাইস কমলে আপনি অ্যাভারেজ করতে পারেন। আর ভালো স্টক কিনলেই যে আপনি সবসময় প্রফিট করবেন, ব্যাপারটা এমন নয়। এই যে উত্তরা ব্যাংক, তো ব্যাংকের মধ্যে যতগুলো ব্যাংক পুঁজিবাজারে লিস্টেড আছে, 3-4টা ব্যাংকের মধ্যে উত্তরা ব্যাংক অন্যতম। এখন উত্তরা ব্যাংক কিনে কি কেউ লস করবে না? করবে। কারণ এই প্রাইসটা যখন তার অনেক ফিকে যাবে, তখনও কেউ না কেউ এখানে এন্ট্রি নেবে। সে ভাববে যে এটা 30 টাকা থেকে 50 টাকা যাবে। ওটা কি ট্রেড? ওটাই হচ্ছে ইমোশনাল ট্রেড। এই কারণে বলতেছি যে যারা এই বিষয়ে অভিজ্ঞ, তারা আপনাকে বাধা দিবে যে আপনি এটা করেন না, এটা করলে ভুল, আপনার সিদ্ধান্তটা ভুল হতে পারে। এটাই কাজ। আর খুব দ্রুত এই মার্কেট থেকে প্রফিট করবেন, আসলে এটা হবে না। রবিবারে কিনবেন, মঙ্গলবারে সেল করবেন, এটা হবে না। এই যে ইবিএল এর প্রাইসটা এভাবে বাড়ছে, উত্তরা ব্যাংকের প্রাইস এভাবে বাড়ছে, আপনারা কেউ কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কারণ এই শেয়ারগুলোর প্রাইস 10 পয়সা 20 পয়সা করে বাড়ে। এটা চোখে দেখা যায় না। আর যেগুলো চোখে দেখা যায়, ট্রেডাররা ওইখানে খুব দ্রুত প্রফিট করতে যায়, আসলে খুব দ্রুত টাকা হারায়। গত 2 মাসে যে শেয়ারগুলো সবচেয়ে বেশি প্লে করছে, অনেক 80% বিনিয়োগ করে ওইখানে টাকা, ওই সময়ও টাকা হারাইছে। গত 2 মাসেও টাকা হারাইছে 80% বিনিয়োগ করে ট্রেডাররা। তো লাভ নাই তো, এত কষ্টের টাকা নষ্ট করার তো দরকার নাই। একটু সময় দিন, ভালো স্টকে থাকুন, ডিভিডেন্ড বেজ স্টকে থাকুন, বারবারই বলে যাচ্ছি।
দিন শেষে আপনি প্রফিট করবেন। এই মার্কেট থেকে আপনি আগে প্রফিটের চিন্তা করেন, আপনি কত পার্সেন্ট প্রফিট করতেছেন। আগে প্রফিটটা ফিক্সড করেন যে আমি 30% প্রফিট করবো না 20% না 25। আপনি চাইলে তো পৃথিবীর অন্য এমন কোনো বাংলাদেশে এমন কোনো ব্যবসা আছে যে আপনি 1 লাখ টাকায় 2 মাসে আরও 1 লাখ টাকা বানিয়ে ফেলবেন, এটা সম্ভব। কিন্তু এখানে আসলে কেন জানি সবাই এটা চিন্তা ভাবনা করে, পুঁজিবাজারে আসলে চিন্তা ভাবনা করে যে আমাকে 2-3 মাসেই 1 লাখ টাকাকে 2 লাখ টাকা করে ফেলতে হবে। এটা হবে না, এটা হয় না। তো আপনারা সুতরাং সাবধানে বিনিয়োগ করবেন, সাবধানে আপনারা ইনভেস্টমেন্টে যাবেন। ভালো শেয়ার হলেই যে সবসময় আপনি প্রফিট করবেন সেটাও না। যুক্তিসঙ্গত দামে, যুক্তিসঙ্গত প্রাইজে, যুক্তিসঙ্গত সময় ভালো স্টকের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সময় আর পোর্টফোলিও ম্যানেজ। কোন শেয়ারে কতটুকু আপনি শেয়ারটা কিনবেন, কত টাকা আপনার কাছে, কত টাকা আছে, কতটুকু কোন শেয়ারে আপনি কতটুকু প্রাইস দিবেন, এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়, সময় এবং পোর্টফোলিও ম্যানেজটা। তো সুতরাং আপনারা এই দিক বিবেচনা করে শেয়ারগুলোতে এন্ট্রি নেবেন। এগুলো আমার প্রিভিয়াস আসলে আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম তার ওই স্টকগুলোর কী অবস্থান সেটা দেখানোর জন্য এই দুটো স্টক নিয়ে আসছি, ইবিএল আর উত্তরা ব্যাংক। আর আজকে যেহেতু আমি নতুন করে কোনো স্টকের জন্য সাজেশান দেবো না, আমি শুধু দুটো স্টকের নাম বলে দিই, আপনারা দুইটা স্টক দেখতে পারেন। একটা হচ্ছে মুন্না ফেব্রিক্স আর একটা হচ্ছে রূপালী ব্যাংক। এই দুটো স্টক আপনারা একটু অ্যানালাইসিস করে দেখতে পারেন। বাই সেল অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন, এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। আর পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশনের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।